এটা হচ্ছে সুন্দরী, মানে সুন্দরী গাছের ফল। একটু তো আজকে ডে সেকেন্ড। তো চলো দেখে নেওয়া যাক সকালে কি চা এসেছিলো, চাটা খেয়ে রেডি হয়ে আছি। এবার হচ্ছে মেন পালা হচ্ছে আমাদেরকে যেতে হবে আমাদের নৌকায়। চলো তার আগে দেখে নেওয়া যাক। তো চলো ডে 2 আজকে চলে এসেছি আমরা হচ্ছে একদম সুন্দরবন টাইগার রিজার্ভ, যেটা রয়েছে এই জায়গাটার নাম ভুলে যাচ্ছি আমি বারবার। তো এখানে চলে এসেছি, এসে আমরা এবার দেখবো যে কি কি হয় এই টাইগার রিজার্ভে, কি কি আছে, কি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন টাইগার, এটাকে নিয়ে আপনারা খুশি থাকুন আপাতত। এটা তুই জোরে বলবি। বাকি বাঘ দেখতে হলে আপনাদেরকে বাঘ দেখতে পেলে? কোথাও যেতে হবে। বাঘ তো দিতে পারিনি, কয়েকখানা হনুমান দেখতে পেয়েছি। আমি একটা কচ্ছপ আর যেটা ধরে আছে সেটাও একটা বড় হনুমান। আমরা এর থেকে বড় হনুমান দেখতে যদি পাও তাহলে কমেন্টে জানিও। বাট তো চলো আমরা যাবো হচ্ছে ভিউ করতে, কি পুরো জঙ্গলটা। তাই আমরা এই ওয়াচ টাওয়ারে উঠছি। এই টাওয়ারটা, এই হলো ওয়াচটা, এই টাওয়ার থেকে ভিউ। তো আজকে হচ্ছে সেকেন্ড ডে, সেকেন্ড ডে ব্রেকফাস্টই আমরা পেয়ে গেছি হচ্ছে আজকে এই যে চানা, একটা মিষ্টি, গরম গরম দুটো নান, চানা আর মিষ্টি। মিষ্টি কিন্তু পান্তুয়া থাকছে, আর এই চানা আর নান। আমার পার্সোনালি কিন্তু সকালবেলা নানটা খুব ফেভারিট, আর তার সাথে যদি চানা মশলা হয় তাহলে তো দারুণ হবে। তো চলো একবার খেয়ে টেস্ট করে দেখা যাক, তারপরে তোমাদেরকে জানাচ্ছি। বেশ ভালো খেতে, চানা মশলার ফ্লেভারটা খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। তারপরে নানপুরি খেয়ে আমরা চলে যাই বিভিন্ন রকমের সাইট সিন করতে, এবং সাইট সিনের পরে আবার বোটে ফিরে দেখি হ্যাঁ আবার স্ন্যাক্স রেডি হয়ে গেছে আমাদের জন্য। পকোড়াগুলো বেশ ডিসেন্ট কোয়ালিটি কিন্তু ছিল। তারপরে এই লেবু চাটা কিন্তু বেশ রিফ্রেশিং ছিল, আমার মতে ভাই বেস্ট ছিল এই লেবু চাটা অন্তত। তারপরে বিভিন্ন রকমের নৌকা এবং বিভিন্ন রকমের জিনিস দেখতে দেখতে চলে আসে লাঞ্চ, এবং শুরু হয়ে যায় লাঞ্চ। তো আজকে সেকেন্ড ডে যে লাঞ্চ আছে আজকে হচ্ছে আলু ভাজা, ভাত আর চলে এসেছে, আর লেবু চলে এসেছে, এখানে ডাল রয়েছে, আর এখানে বসে বসে অভিষেক দা, এই দাদা, আর এরা আমাদের পরিবেশন আছে, আর হচ্ছে আমাদের গাইড। তো চলো কথা না বাড়িয়ে খেয়ে দেখা যাক। ডাল আর আলু ভাজা যেরকম নর্মাল হয় সেরকমই, ডাল যেরকম ছিল সেরকমই রয়েছে, এর মধ্যে কিছু আহামরি কিছু নেই। ছিল প্রচুর স্বাদ। চলো খেয়ে দেখা যাক। চলে এসছে এই একটা দই সর্ষে দিয়ে, দই যেটা ইলিশ, আগে যেরকম সর্ষে ইলিশ ছিল এই দই ইলিশ। চলো খেয়ে দেখা যাক। ভালো টেস্ট আছে, আর মাছটা দেখে বেশ ফ্রেশ লাগছে। হ্যাঁ একদম সুন্দরবনে এসেছি তো ভাই, ফ্রেশ মাছ তো অবশ্যই দেখেছো ভাই, কত সুন্দর। দাদা চিকেন পকোড়া নিয়ে থ্যাংক ইউ দাদা। তো আজকের সেকেন্ড ডে এই যে স্ন্যাক্স আছে চলে এসছে। আগের দিন কালকে চাউমিন ছিল, আর আজকে কিন্তু হচ্ছে চিকেন পকোড়া। আর পুরো বোনলেস নয়, বোন আছে, যেরকম নর্মাল আমরা বিয়ে বাড়িতে খেয়ে থাকি ছোটো ছোটো চিকেন পকোড়া, তো সেরকমই বেশ ভালো। নো ডাউট এখানে সব খাবারই কিন্তু খুব মানে খুব ডিসেন্ট কোয়ালিটি, আর খুব লাইট, তোমায় খেয়ে কিছু শারীরিক অসুস্থতা হবে না, বেশ ভালো, কারণ একটা গ্রাম্য ভাব আছে তাই জন্য। দেখো তো তোমার সাথে যেটা শেয়ার করা হয়নি, যেটা হচ্ছে এই যে মানে মানে সুন্দরবনের এলাকায় যে একটা মার্কেট রয়েছে, সেই মার্কেটের মধ্যে এইটা হচ্ছে ল্যাংচার সাইজ দেখতে পাচ্ছ। বাহ, ল্যাংচা প্রত্যেকদিন সন্ধ্যে 7টা গরম পাবেন, ও গরম রসগোল্লা পাবেন, ঠিক আছে, টাটকা জিলাপি পাবেন, খেজুর রসের জিলাপি আছে, এদিকে আছে বেসনের তৈরি ঘিয়ে ভাজা গজা আছে, তালপাটালি আছে, বরফি আছে। সুন্দরবনে এসছে, সুন্দরবনের স্পেশাল এটা মধুর কাস্তা, ঘিয়ে ভেজে মধুতে চুপিয়ে এটাকে তিল দেওয়া হয়, এখানকার স্পেশাল। খুব সুন্দর জিনিসটা, সত্যি খুব সুন্দর। এই হলো রসগোল্লার সাইজ, বেশ ভালো হলো, কিন্তু মিষ্টিটা একটু কড়া কড়া মিষ্টি। এই কত করে কত করে? 10 টাকা 5টা। ও 10 টাকা 5টা? আরে ভাই বাস অভিষেকদাই হচ্ছে এখানে থাক সঙ্গে আমাদের পুকি ভাইয়ের পুকি খাওয়ার। এই হলো পুরো মার্কেটটা, মার্কেটটা এরকম। সেকেন্ড ডে আজকে হচ্ছে ডিনার, ফ্রাইড রাইস,
চিকেন কষা, লাল লাল ঝাল ঝাল, ফ্রাইড রাইস চিকেন কষা, আর সঙ্গে অভিষেক ডাল, আর দিয়ে সংকেত ডাল। সংকেত দা, তোমার কেমন লেগেছে তুমি জানো? প্রাইসটা নর্মাল যেমন হয়, আর যেমন অভিজ্ঞতা বললো হালকা স্পাইসি একদম চিকেন। তো চলো এবার আমার একটু পালা, আমি একটু খেয়ে দেখে নিই। চিকেনটা প্রপার বয়েল হয়েছে, স্পাইসিনেসটা একদম খুব সুন্দর আছে, বেশ ভালো।